কি মুরব্বি আর বাদাম খাবেন? আর একবার যদি বাদাম খান তাহলে খবর আছে। আল্লাহ আকবার খান। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আরেকটু জোরে করো আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না ভাই? আরেকটু জোরে করো, আছে না ভাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে চার পৌলিলা কাবাসীরা। আল্লাহ জমিনটা সুন্দর করে সাজাইছে। জীবনে কত কিছু চিন্তা করলাম, কিভাবে সংসার করবা, কিভাবে জমি আবাদ করবা, কিভাবে বাজার করবা, কিভাবে অনুষ্ঠান করবা। জীবনে কত টেনশন মাথায় নিয়ে ঘুরলাম রে ভাই। কিভাবে ছেলেটা মেয়েটারে বিবাহ দিবা, এরকম কত টেনশন জীবনে করছো, কত চিন্তা করছো। আজকে একটা মিনিটের একটা চিন্তায় আমি দিয়া দেই রে ভাই। ভালো করে শুই না নিয়ে যাও। যদি কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে বইসা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি না একটু কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে জমিন বানাইছো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। ঘোষণাকার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইছি কত সুন্দর কইরা। যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনা আসলে কোন ব্যক্তি করতে পারে রে ভাই? সময় লাগবে মাত্র 1 মিনিট। তারা আমল নামায় আমার আল্লাহ খুশি হইয়া 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব জায়গায় তার আমল নামায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এত সুন্দর করে আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একটা জাতিরে দিল পাঠাইয়া। আরে ওই জাতি দুনিয়াতে আইসা আল্লাহর জিকির করে রে, আমার আল্লাহর তাসবিহ পড়ে রে বন্ধু। ওরা বাজারে যায় না, ওরা তো কাজকর্ম করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বৈশা বৈশা বাদাম খাইব, ওরা আবার এদিক সেদিক ঘুরবো, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা গুনাহ করব, ওরা গুনাহ করার পরে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই জাতি দুনিয়াতে যাইব, গুনাহ করার পরে তওবা করব, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি পইরা যাইব, ওই পাগলগুলো আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার একটা জাতিরে পাঠায় তাদেরকে উঠায় নিল, কারণ ওই জাতির ভিতরে এত মহব্বত ছিল না। ওরা শুধু জিকিরি করতো, ওরা তো গুনার কাজে যাইতো না, ওরা বাজান সবসময় তাসবিহ তাহলিল পড়তো। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো যেই জাতি আমি আল্লাহর নাম শোনা মাত্র পাগল হয়ে যাইব। এ বাজান রে প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কই প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর
আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আর বৃদ্ধি পায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হ্যাঁ ও চলেছেন ঘুমের থেকে? আল্লাহু আকবার। শুয়েছিলেন একটু ভাব নিয়েছিলেন দেখেন। আল্লাহু আকবার কোন। এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, সব পাগলগুলো যদি চলে আসে একসাথে আমরা সবাই মিলে গাই। ও নবীর প্রেমিকেরা আওয়াজ করে এটা হইলো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তো মুসা জলে না প্রেম তো। আল্লাহু আকবার কও। বন্ধুরারে আমার আজকের কোরআনের মজলিসের সময় দিতেছো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত হইব ওইখানে কথা বলা যাবে না, ওইখানে চিল্লাচিল্লি করা যাবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বাস্তব বেশি করব না রে ভাই, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। একটা মাত্র আয়াতে বিশ্বাস করে বাড়িতে নিয়ে চালু করবেন। এ মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। যেই ঘরের ভিতর দ্বন্দ্ব, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আজকে একটা মাত্র আয়াত রে ভাই, বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করে কোরআন তিলাওয়াত চালু করে দাও। ঘরে ঘরে যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো, আল্লাহর কসম কইরা দিলাম ওই ঘরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, ওই পরিবারের কপাল মন্দ হবে না, ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমি থাকবো না রে ভাই, তুমিও থাকবা না। এই দুনিয়াতে থাকার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? যেই বাড়িতে এত সুন্দর আয়োজন করেছে রে আমার সর্বপৌল এলাকাবাসীরা, এই বাড়ির মুরব্বী তো মালিকের ডাকে সারা দিয়া চইলা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আরে এত কষ্ট কইরা সংসার সাজাইছে, বাড়িটা বানাইছে, জমিনগুলো সাজাইয়া সব কিছু ফালাইয়া চইলা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আরে বাড়ির পাশে পুকুর পারে বাঁধলাম বাঁশের ঘর,
করে শুইনা নাও, এই দুনিয়াতে থাকার মতো জায়গা না। এত কষ্ট করে সংসার করলাম, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে গাড়ি বানাইলাম, সব কিছু রাইখা যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে কোনো কিছুই সাথে যাইব না। কত রঙ বেরঙের কাপড় পরে আজকে ওয়াজ করলাম, আমি সালাউদ্দিন যদি এই স্টেজে মইরা যাই, আমার দামি দামি পোশাকের আর কোনো মূল্য নাই, কথা কোন ঠিক কিনা? সব পোশাক গায়ে থেকে টাইনা টাইনা কুইলা পালাইব, আরে জন্মের মতো গোসল করাইব। জীবনে কত পাতা দেখলা, জীবনে কত পাতা দিয়ে পানি পড়ে রে বন্ধু। আম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, জাম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, কলার পাতায় পানি পড়ে বৃষ্টি নামলে। এ আমার মুরব্বি বাবারা, মানুষ যদি মারা যায় আম পাতা জাম পাতা কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না। মানুষ যদি মারা যায় একটা গাছের পাতা দিয়ে পানি গরম করা হয়, সেটা হলো বড়ই গাছ। কারণটাকে কি ভালো করে শুই না নাও। 1400 বছর আগে আমার নবী কেন এই সিস্টেম বলল, এইটা নিয়ে তো চিন্তা করলা না, ফতুয়া নিয়ে কত গুতাগুতি করলা। একজনের হলো চুক্কা টুপি, আর একজনের গোল টুপি, আর একজনের লম্বা টুপি, এই নিয়ে কত টানাটানি, কথা কোন ঠিক কিনা? আমি আজকে টানাটানি না রে ভাই, ওয়াজটা শুইনা রে ভাই। জীবনে টানাটানি বন্ধ করে দাও। একটাবার চিন্তা করো, এত গাছের পাতা থাকতে কোনো গাছের পাতা দিয়ে পানি গরম হয় না। মৃত ব্যক্তির জন্য বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করা হয়, এইটা নিয়ে তো চিন্তা করলা না। আরে বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, গবেষণা করলো, কারণটা কি? তারা চিন্তা করে গবেষণা করে দেখে, যত পৃথিবীতে গাছের পাতায় আছে, মরা মানুষের জন্য রে ভাই কোনো গাছের পাতায় এত উপকার নয়, যত উপকার হয় বড়ের পাতায়। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা বন্ধুরা রে? একজন মানুষ কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যেই মানুষটা বয়স হয়ে যায়, এই মুরব্বির মাথার চুল পাইকা যায়, দাড়িগুলো পাইকা যায় রে ভাই, কিন্তু সংসারটা সাজাইছে, এই সংসারটা সাজাইতে যাইয়া মিথ্যা কথা বলেছে, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এই বাড়ির মুরব্বিও তো দুনিয়াতে জীবিত নাই। এই জন্য আমার আজকের সাজানো আজটা ভালো করে শুই না নাও। এইবার মুরব্বি যখন মইরা যাইব, চিন্তা করে আল্লাহ এত সুন্দর করে বাড়ি বানাইলাম, এত সুন্দর করে জমিনে সাজাইলাম, আমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এই বাড়ির মালিক আমি থাকবো না, কথা কোন ঠিক কিনা? এই বাড়ির মালিক আমার ছেলেরা হইব, জমিনের মালিক ছেলেরা হইব। আজকের যে বাড়ির মাহফিলটা, আজকের যে এই বাড়ির ছেলেরা কি আছে এখানে? কি আছে? কে? একটু দাঁড়ান তো, দাঁড়ান 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 একটু দাঁড়ান। আপনার বাবা মারা গেছে না? এই যে বাড়িটা, এটা কি এখানে আপনাদের জন্মস্থান? আচ্ছা, যেখানে বাড়িটা ভাঙছে এটাও তো আপনার বাবাই কিনছে নাকি? তাহলে এই যে আপনারা বাড়িটা, আপনারা এখান থেকে শিক্ষা নেন সবাই, ভালো করে এদের দিকে তাকান। আপনার বাবা যখন বাচ্চা ছিল তখন কি হতো? আমার বাবার বাড়ি, তাই না?
এখন আপনাদের, এখন কাদের? আপনাদের মালিকানা, আপনার ওয়ারিস। এবার আপনারা যখন চলে যাবেন, আপনার ছেলেরা, তাহলে আমার যে করি কিছু আমার আছে, একসাথে বলেন আছে। এর বাবা যে সম্পত্তি রেখে গেছে, ভালো করে শুনে নেন, এই সম্পত্তি করতে যায় যদি তার বাবা মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরাও যদি সম্পত্তি রেখে যায়, তবু এই সম্পত্তির মালিক এরাই। কথা বল ঠিক কিনা? তাহলে এই সম্পত্তি তারা ভোগ করবে, সম্পত্তির ফসল খায়, বাপের বাড়ি, বাপের দেওয়া বাড়িতে তারা ঘুমায়। এই যে ঘরের ভিতর আমি গেলাম, এই বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমায়, আর জমিনের ফসলগুলো বছর গেলে পায়, আরামে খায়। এই বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আমার মন বলে না নেক বাপের নেক বাটা, এই জন্য বাবার জন্য আজকে দোয়ার আয়োজন করছে আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। সবাই কোন আমিন। বসেন বসেন, কষ্ট দিছি মনে কিছু নিছেন? এইবার বন্ধুরা রে আমার হসটা ভালো করে শুই না নাও। আরে এইবার মুরব্বি কান্দে, আল্লাহ গো মালিক, আমি এত সম্পত্তি করলাম, আমি বাড়ি সাজাইলাম, কত সুন্দর করে ঘরটা বানাইলাম, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাইব, আমার নিঃশ্বাস বন্ধ হইলে সম্পত্তির কোনো মূল্য নাই। কতক্ষণ ঠিক কিনা? আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাস বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, সম্পদ সাজাইয়া কি করলাম, এত সুন্দর বাড়ি করে কি করলাম। আরে যদি কোনো মানুষ যদি বুঝতো এই মরণটা নিকটে, ওই মানুষ সংসারের জন্য পাগল হইতো না, 2 তলা 3 তলা বিল্ডিং করার জন্য পাগল হইতো না। মানুষ যদি বুঝতে পারতো মরণের সময় কেমন মনে হয়, কেমন যন্ত্রণা হয়, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতো, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার বাবা তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া কয়, ও আমার ওয়ারিস, ও আমার ছেলেরা ভালো করে শুই না নাও। ছেলেদেরকে ডাক দিয়া কয়, বাবা রে আমার সম্পদের কোনো অভাব আসেনি? কয় না আব্বা, কোনো অভাব নাই। বড় ছেলেরে ডাক দিয়া কয়, বাবা রে আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই রে বাবা। এই হাদিসটা পড়তে যায় বাজান আমার নবী আসছে, ভালো করে শুই না নাও। এই হাদিসটা যারা শুনছে তারাও আসছে। ওই মানুষটা কান্দার কয় বড় ছেলের কাছে হাত ধরে কয়, বাবা রে ও বাবা আমার শরীর বেশি ভালো না, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে জমিনটা সাজাইলাম, ও বাবা কোন সময় যেন আমি মইরা যাই, আমি যদি মইরা যাই রে বাবা, এই সম্পত্তির মালিক তোমরা, এই বাড়ির মালিক তোমরা, এই ঘরের মালিক তোমরা, সব তোমরা বাগে বাগে বন্টন করে নিয়ে যাইবা, আমার বলতে কিছুই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার বড় ও ভয় হয়, না জানি মরণের পরে আমার কি উপায় হয়। ও বাবা আমার জীবনে আমি কি করেছি এটা আমি ভালো কইরাই জানি। এই বাড়িটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করেছি, জমিনটা রাখতে যাইয়া কত মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরা হালাল হারাম দিয়ে মিশাই আমি জমিনটা সাজাইছি, বাড়িটা বানাইছি। আজকে সব কিছু রাইখা যাব, আমার বলতে কিছুই যাবে না, সব তোমাদের জন্য রয়া যাইব। তোমরা আরামে খাইবা, আরামে ঘুমাইবা, আর আমি একা কবরে শাস্তি পাবো। কতক্ষণ ঠিক কিনা? ও বাবা রে ও বাবা, এই বাড়ি
ঘর সাজাই এখন আমার মনের সময় ভয় হয়ে যায়। আজকে আমি তোমাদের মাঝে একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মইরা যাই আমার ওসিয়তটা তোমরা রাখতে পারবা নি? এইবার বড় ছেলে ডাকে দিয়া কয়, আব্বা এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্বা রে আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গো রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। একদিন আমার মালিকের দরবারে হাজির হইতে হবে, কথা কোন ঠিক কিনা? এইবার বাপটা কান্নার কই, বাবা রে ও বাবা আমি যখন বইরা যাবো রে বাবা আমার ওসিয়ত তোমরা পালন করবা। বলে আব্বা তোমার কি এমন ওসিয়ত, এত বাড়ি সাজাইছো, এত সংসারটা সাজাইছো, এত জমিন আমাদেরকে দিছো, তুমি যা চাইবা রে বাবা আমরা তাই তোমার দেব। আল্লাহু আকবার কোন। বাপটা কান্নার কই, বাবা রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীব পাগল মন। কথা ঠিক কিনা? ওই মালাকুল মউত আজরাইল হাজির হইব রে বাবা, আমারে রক্ষা দিব না, আমি তো কোনো ছাড় পাবো না। মালাকুল মউত হাজির যেদিন হইয়া যাইব আমার জানটা কবজ করে নিব, আমার শূন্য দেহটা পইরা রইব। ও বাবা রে ও বাবা আমার বড় ভয় হয়, আমার জীবনে আমি যেই পাপ করেছি এই পাপের কারণে কবরের ভিতর আমার আযাব হইব, আর এই পাপী মুখটা আমি কেমনে দেখাবো, আমার ভয় লাগে। ও বাবা আমি যখন মইরা যাব বাবা রে তোমরা আমার ছেলে, আমার সম্পদ পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সব কিছুর মালিক তোমরা, আমার ওসিয়ত মানতে হবে তোমাদের। বলে কি ওসিয়ত করো? বাবা ডাকে দিয়া কয়, বাবা রে আমি জয়রা গেলে রে বাবা আমারে তোমরা মনের মতো করে গোসল করাইবা, নতুন কাপড়ের দরকার নাই, আমার পরনে কাপড়ের দরকার নাই, আমি পুরাতন একটা কাপড় চাই। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? নতুন কাপড়ের দরকার, পুরাতন কাপড় দিবা, এর ভিতর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছেলে ডাকে দিয়া কয়, আব্বা এলাকার মধ্যে আমাদের সম্পদ বেশি রে বাবা, এলাকার ভিতরে বড় বাড়ি বানাইছো, জমিনটা অনেক বড়, আমাদের ফসলের অভাব নাই। আব্বা রে ও বাবা তোমাকে যদি পুরাতন কাপড় দেই রে বাবা মহল্লাবাসী বলবে কি, গ্রামবাসী বলবে কি, চিন্তা করছো নি? এত অভাব নাই, আমাদের কোনো কিছুর তো অভাব নাই, আমরা ইচ্ছা করলে মার্কিন কাপড় নতুন কাপড় দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? বাবা ডাকে দিয়া কই, ও সন্তানেরা আমার বাড়ির মালিক তোমরা, আমার গাড়ির মালিক তোমরা, আমার জমিনের মালিক তোমরা, কিন্তু আমার গুনার মালিক তোমরা হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে যার যার হিসাব তার তার দিতে হইব রে। আমার মুরব্বী বাবারা রাগ করিস না রে ভাই,
ভাই কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বইলা যাই। এ আমার মুরব্বী বাবারা দ্বন্দ্ব করে কি করবা, যার যার তরকায় তার তাল তেল দেওয়া দরকার, কথা কোন ঠিক কি? এইবার বাপটা কান্দে আর কয় ও বাবা, আমি মইরা গেলে আমার সব সম্পদের মালিক তোমরা, বাড়িটা সুন্দর করে ভাগ করবা, গাড়িটা তোমরা ভাগ করবা, ঘরটা তোমরা ভাগ করবা, জমিনটা তোমরা ভাগ করবা, ফসল যত আছে সেগুলো ঠিক মতো ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার বাগি তো কেউ হবে না, কথা কোন ঠিক কিনা? আমার গুনার বাগি তোমরা হইবা না। আমার জীবনে যত পাপ করেছি রে বাবা, এই পাপের হিসাব দেব কেমন রে বাবা? এই পাপী মুখটা আমি কেমনে মালিকের দরবারে দেখাবো? আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে। ও বাবা, এই জন্য তোমরা আমার পুরান কাপড় পরাইয়া, আমারে গোসল দিয়া পুরান কাপড় পরাইয়া, আমারে তোমরা কাষ্ঠখড়ির ভিতর ঢুকাইয়া, মনের মতো করে আগুন ধরাইয়া আমারে দিবা তোমরা পুরাইয়া। বাবা রে, ও বাবা, তোমরা কথা দাও আমারে পুরাইবানি। আল্লাহু আকবার কোন। বড় ছেলে ডাক দিয়া কয় আব্বা গো, আমাদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই বাবা রে। ও বাবা গো, তোমারে যদি পুরাতন কাপড় দিয়ে আমরা আগুনের ভিতরে পুরাই, এলাকার মানুষেরা কি বলবে? এলাকার মানুষদেরকে আমরা কেমনে মুখ দেখাবো? বাবাটা কান্দে আর কয় আব্বা রে, তোমরা এলাকার মানুষের চিন্তা করলা, আমার চিন্তা তো একবার করলা না। আমি বাবা বইরা যাব, আমার জীবনে যে পাপ করেছি রে বাবা, এই পাপের কারণে যে শাস্তি হইব, আমাকে যে জাহান্নামের আগুনে জ্বালাইব, এইটা কে দেখবে? এই জাহান্নামের আগুনে নিবানোর প্রয়োজন নাই, কারণ এটা কেউই পারবে না, কেউই দেখবে না, কথা কোন ঠিক কিনা? আমার জাহান্নামের আগুনে যদি পালাইয়া দেয় আমি সইতে পারবো না রে বাবা। এই জন্য আমি তোমাদের মাঝে ওসিয়ত কইরা যাই, আমার আল্লাহ যেন আমারে তালাশ কইরা না পায়। আমারে তোমরা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমারে জন্মের মতো দিবা পুরাইয়া, আমার আল্লাহ যেন আমাকে তালাশ কইরা না পায়। আমাকে যে পুরাইবারে বাবা, এই পুরানোর ছাইগুলো আবার কি করবা? কাষ্ঠখড়ির ভিতরে দিয়ে যে আমাকে পুরাইবা, পুরানোর পরে আমার দেহের ছায়ার আগুনের এই যে কাষ্ঠখড়ির ছাই, এই ছাইগুলো সমস্ত ছাইগুলো একত্রিত করবা, আমার হাড়গুলো পুরা ছাই হইব, খড়িগুলি পুরা ছাই হইব, এই পুরা ছাইগুলো একটা বস্তার মধ্যে বন্দি করবা রে বাবা। এই ছাইগুলো কি করবা? কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই তুমি জমিনে ছিটাইবা, কিছু ছাই নদীর ভিতরে ছিটাইয়া দিবা। আল্লাহু আকবার কোন। কথা বুঝতেছেন কি নাকি কষ্ট হইতেছে আপনাদের? বাড়ির মাহফিল আমাকে এত রাত্রে তুলে দিয়েছেন ভাই, টাইনে টুনে 11টা পার করতে চাই। কি কয় বাড়ির মাহফিল তো এত রায় কইতে থাকবো? দেখছেন আল্লাহ আকবার কোন। মুরব্বীরা দেখেন কি এখনো টন টাইট, আর আমার যুবকরা এজন্য কয় পুরান সালে ভাতে আই দেয়, কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা দেখেন কি এখনো তাদের চেহারা দিকে তাকে টক টক করতেছে, আর আমার এগুলি চল টল ভাঙ্গা ধ্বজ ভাঙ্গা হয়ে গেছে। ও না হ্যাঁ, এরা খাইছে ভেজাল মুক্ত খাবার, এরা যা করতো পাপ কাজে যাইতো না, আমাদের ঘুরে খালি সারা দিন। পুরুষ তো আছেই, আবার মহিলারাও সারা দিন ফেসবুকে ইউটিউবে টুকটাকে খালি গুতাগুতি করে। আছে না নাই? কি মোর বিরাগ করতেছেন নাকি? আছে না নাই? এই মোবাইলেই খাইলো, কথা কোন ঠিক কিনা? এখন ঘরে ঘরে অশান্তি, যুবক পোলাবান এই যে কি আবার তুমি কি করো? গেম টেম খেলতেছ নাকি? ওর সেটমেন্ট করতে চাও? আচ্ছা করো না জানি।
এই মোবাইল আইসা একজনের এত সুন্দর একটা ছেলে কার হাতে কি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে কি চ্যাট করিয়া লাস্টে এমন প্রেমে মজে গেছে 3 সওয়ালের মা সবকিছু ছাইরা ভেঙে গেছে। আছে না নাই কথা কন না কে? হ্যাঁ আল হকুমুর রুম, সত্য কথা তো বলা যাবে ভাই, বলা যাবে তো? আল্লাহু আকবার কোন। সুদখোর সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, বলা যাবে কি যাবে না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দায়, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাহেব, চাদুখানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদুখানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আজ এই কথাগুলো বললেই সমাজের ভিতর আলেম ওলামাদের বিরোধিতা করে। আছে না নাই? বিরোধিতা করে কিচ্ছু করতে পারবা না, কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে জিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাইব মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন ঠিক কিনা? জন্ম নিছো ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর প্রয়োজন আছে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া করবা সেখানে হুজুর লাগে, মইরা যাইবা মরার পরে জানাজার জন্য হুজুর, হুজুরের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে দোয়া করে। এই মুরব্বি কতক্ষণ না গে? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কতক্ষণ না গে? যেটা কথা কব না মনে করবো ওইটা দাওয়াত খাওয়ার আশায় আছে।
ওয়াজকে আমি করছি ওয়াজ আল্লাহ করে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর তুমি কোন জ্ঞানে নিজের বাপ মায় অসুখে মরে যায় খবর নেয় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ছেলে পাগল হয়ে যায়। আছে না নাই? কি মুরব্বি ঠিক করতেছি? আবার তুমি পরে আন্দোলন করেন না। নিজের বাপ মা অসুস্থ হয়েছে, চরপৌলি থেকে ছোট ভাই ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু একটা কথা কয় না। ওই বদমাইশ ঢাকা থেকে কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছ থেকে প্যারাসিটামল ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে না। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। কে দিছে? শালি। হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ। মগা কয় কি আম্মা অসুস্থ? চর বলি কোনো ডাক্তার দরকার নাই, ঢাকায় চলবে না, ডাইরেক্ট সিঙ্গাপুরে পাঠা, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ডাক্তারে খবর দিতে পারে না, হাসপাতালে নিতে সাহস পায় না, আর শ্বশুর শাশুড়ির জন্য সিঙ্গাপুরের রাস্তার টাকা বাই করে। এরকম কিছু বলাবান আছে না নাই? এ কথা বল নাকি আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে মইরা যায়, ও একটা ফল খাওয়াইতে পারে না। যেই দিন বাপটা মইরা যাইব ওই দিন ও ঢাকা থেকে আসার সময় গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? আমি তো এখনো ঢাকায় আছি, আজকে কিন্তু তোর বাপের অবস্থা একবারে খারাপ, তুই বার চলে আয়। তাহলে মাতবার যেহেতু ফোন দিছে তাহলে যাই। এবার বদমাইশ আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে শুয়ে রয়েছে। আজকে কি আর বাপে কথা কইর পারে? আজ খাইবের পারে? খাওয়ার জন্য একটা ফেরেশতা আছে। তোমার জন্য যতটুকু আল্লাহ রিজিক বাজেট করছে একটা ফেরেশতা, এটার দায়িত্ব আছে। আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দেয়, চলে আয়। ও ফেরেশতা কয়, আল্লাহ এই চরপৌল এলাকায় আব্দুর রহিম ভাই এত খাবার খাইছে, জীবনে কত জায়গায় কত খাবার খাইছে, কোনোদিন আমাকে ডাকো নাই, আজকে ডাক দিলা। আল্লাহ কয় ওর যতটুকু রিজিক ছিল, যতটুকু খাবার ছিল আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিছি, ওর সব খাবার শেষ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর এক লোকমা খাবার তার জন্য দুনিয়াতে বাজেট নাই, অতএব তুই চলে আয়। আর বদমাইশ এবার ঢাকা থেকে আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে এসে কয়, আব্বা আমার আব্বা কিভাবে শুয়ে রয়েছে রে, আব্বা দেখো তোমার লেগে আপেল নিয়ে এসেছি, কমলা নিয়ে এসেছি, মালটা নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, জুস নিয়ে এসেছি, খাও। আব্বা এবার চা থাকে কথা বল না কে? আজকে বাপ তো কথা কইতে পারে না, একবার ডাইরে চায় একবার বামে চায়, এইখান থেকে পানি বাড়ায় এখান থেকে পানি বাড়ায়। বাপ কি কয় তা জানো, মনে মনে কয়, হাই রে এই চরপৌলি সদর থানায় এই টাঙ্গাইল জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ তখন আফসোস করে কথা তো কইতে পারে না, হাতটা তো নড়ে না। আজকে যদি হাতটা নড়তো পায়ে দিয়ে জুতোটা করে টাস টাস করে জুতো দিয়ে বাড়ি দিত। আজকে হাতও নড়ে না, পাও নড়ে না, কথাও বলতে পারে না, মনে মনে কয় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি বদমাইশ তখন দেয় নাই, এখন আমি খাইতে পারি না, এখন আমার সামনে দিয়ে ঘুরাই। ঠিক কথাই কই, তারপরে আমার বিরুদ্ধে আন্দোলন চলুক গা। আমার কথা হলে যেই সন্তান বাপ মায়ের ভাত দিব না, যেই সন্তান বাপ মায়ের ভালোবাসে না, ওই রকম সন্তানের দাওয়াত চাই না। ওরাতে কোনো বন্ধুত্ব নাই, ওরাতে কোনো সম্পর্ক নাই। কথা বল না কে? নাকি কষ্ট পাইতেছেন? টাঙ্গাইল জেলা আমি বড় ভয় পাই। টাঙ্গাইল জেলা এর আগে ওয়াজ করে গেছি, আমি এত সুন্দর করে ওয়াজ করছি, নেশা সম্পর্কে আমার সাবজেক্ট দিছে। আমি বলছি মুদমিনুল খামার, আল্লাহ রসুল বলছি নেশা করা যাবে না। এই যে কত হুজুররা এসে তাফসির করে, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলছে উল্লাহ ওই কসম খায় বলছে উত্তম সৈয়দ দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউরে বানায় নাই। এই রে আল্লাহ, সব মানুষ দর্শক পাগল। আবার ওই স্টেজে আমি যখন ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ কইছে চারে পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এখন গায়ে লাগে যায়। কথা কন না গে?
এই কেন বলছি একটা মাত্র কারণ চাইলে দেখো আল্লাহ কেন বলছে ওলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ার সাথে খারাপ বলছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব নিয়ে চলে, কথা বল না কে? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। কথা বল না কে? একজন খাইতেই পারে, কিন্তু আমার ওয়াজটা শোনার পর তো আবার ভালো হতে পারে না। রাগ করতেছেন ভাই? চলবানি? তা এক মুরব্বী বলতেছে হুজুর আপনার ওয়াজ খুব ভালো, কিন্তু দুইটা ভুল হয়েছে। বললাম ভুল আবার কোনে রে? আর হে ঘরের ভিতরে আমাকে যা কয় কি কয় হুজুর ওয়াজ খুব সুন্দর, খালি দুইটা জায়গায় ভুল হয়েছে। একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে এই বিষয়ে আপনি বুঝবেন না, তাহলে এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু বুঝান। তো কয় হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোনছে তাহলে ওয়াজ করবো কোনে? হ্যাঁ বললাম আর কোনে ভুল হয়েছে? আর একটা হলে আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটার মজা আপনি বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে যাও। আর তুমি কোন জ্ঞানে নেশা করে মসজিদে যাও? না আপনি মনে রাগ করতেছেন। এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা বইরে খাওয়াইবা, দেখবা তোমার সংসারে আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? সিটারি বদমাইশি বাদ করে বাদ দিও। শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আরে ডাক, আর নিজের বাপ মারে কয় এই বুড়া খালি কেসুল কেসুল করে। আছে না নাই? ছেলেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান দেয়, যতটা ভালোবাসা দিয়ে ডাক দেয়, মেয়েরা কিন্তু ততটা ভালোবাসা দেয় না। রাগ করতেছেন আবার? আছে না নাই এরকম? ভাই আমার ওয়াজ শুনে রাগ করেন না, এই ওয়াজ কিন্তু সব হুজুররাই করে। ওয়াজ সব হুজুর, নামাজের ওয়াজ সবাই জানে, রোজার ওয়াজ সবাই জানে, সুদের ওয়াজ সবাই জানে, ঘুষের ওয়াজ সবাই জানে, এই ঘরের ওয়াজ কেউ সহজে করে না। আর এই ঘরের ওয়াজের দরকার, কথা কোন ঠিক কিনা? আমি বলি যত ওয়াজ করে ওয়াজ দিয়ে পালা দিবে, মাগার বাপ মায়ের খেদমত করবে না, বাপ মাইকে ভাত দিবে না, তোমার এই ওয়াজ দিয়ে কোনো কাজে আসবে না। কথা কোন না কে? হাই রে শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয় আর নিজের বাপ মার জন্য পাগল নাই। কারণ নিজের বাপ মাইকে দেখলে ওই যে টাকা নষ্ট হবে। আর ফকিন্নির বলা শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, আরে এনকার হাসপাতালকে ভালো হাসপাতাল নেই, যত টাকা আছে আমি আছি। নিজের বাপ মায়ের বেলায় 1 টাকাও বাড়ায় না। কথা কোন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, আমি এই কথা কেন কইছি, আপনি হিসাব করে দেখেন, নির্ঘাত যেই সন্তান নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, ওর ভিতর ভেজাল আছে। আপনি তথ্য নিয়ে দেখেন, ওর ভিতর ভেজাল আছে। কারণ ছোট ভাই ফোন দিছে ভালো লাগে নাই, শালি ফোন দিছে খুব মজা লাগছে। কারণ কি ওই বইয়ের সাথে ওর কাছে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, ওর শালি মাথায় হাত বুলায়, হাত এই যেরকম মাথা চুল টিপে দেয়, আর কানের কাছে ছোট্ট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ গান এরকম সন্তান আছে না নাই? আজকের থেকে আমরা বাপ মায়ের বেশি ভালোবাসবো। গান যদি শুনতে হয় আমরা কোরআন নিয়ে গান শুনবো। নামাজ পড়ো রোজা করো, করো জিকির, মুর্শিদের না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আল্লাহু আকবার। মা বোনেরা তোমরা রাগ করো না, তোমাদের ভিতরেও ভুল আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কিছু অজাত কুজাত কিছু মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে। কথা কোন না কে? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে। স্বামীর কিছু কিছু মহিলা আছে স্বামীর গায়ে হাত তোলে। আপনি চিন্তা করে দেখলাম, যেই মহিলার স্বামীর গায়ে হাত তোলে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে তর্ক করে, ও তো খারাপ। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ।
কথা কন না কে? আমি ভালোর জন্য, আমি কিন্তু হিংসামূলক কথা বলি, আমি ভালোর জন্য বলতেছি ভাই। আমার কথা হলো সংসারের ভিতরে অশান্তি থাকা যাবে, সংসারের ভিতরে অশান্তি রাখা যাবে। অশান্তি আসছে তোমার আমার কারণে, কারণ আমি আর তুমি ভুল করে এই ডিজিটাল মেয়ে সেই দিন ঘরের ভিতরে ঢুকছে, ওই দিন তো তুমি কোরআন হাদিস কিচ্ছু বোঝো নাই, কিচ্ছু করো নাই, কিচ্ছু করো নাই। ভুল করছি আমরা, কতক্ষণ ঠিক কিনা? এই মেয়েটা কান্দে দেখায়, আমার বড় বোন বিয়ে হয়েছে, অমুক স্বাস্থ্য বোনের বাড়িতে কত সুন্দর এলইডি টিভি আছে, আর তোমার ঘরে কিচ্ছু নাই, একটা টিভি এনে দাও। মগা এনে দেয় একটা টিভি, আর সারাদিন দেখে খালি ছবি, নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এইটা সারাদিন দেখে দেখে ওরে ভাবে, হাই হাই কি কি জামাই পাইলাম, আর এটা কত সুন্দর। এই মহিলারা সারাদিন কল্পনা করে, আর তুমি সারাদিন রিক্সা চালাইছো, ওই খেতে কাজ করছো, সরপলি গ্রামে রাত 10টার সময় তুমি বাড়িতে ভিতর ঢুকছো শরীরে ঘাম নিয়ে আইসে করতেছো, এই শোনা একটু পানি দাও। এইবারে বিবি কয় কি, তোমার কি হাত নাই, তুমি বইরা খাও। মগা ভুল করছো তুমি, আজকে তোমাকে পানি দিব, আর তোমার পানি নাই। ওই যে সারাদিন ছবি দেখছে, এবার সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা চান। কথা কন না গিয়া? আর মেয়েটা খালি জলে, মেয়েটা কি জলে, সারাদিনের কথা ভাবে, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? কথা বোঝেন নাই? এখন স্বামী ডাক দেয়, মগা ডাক দেয়, এদিক গরু কয় ডিস্টার্ব করো না, ঘুম ধরছে। কারণ একটাই, তোমার ঘরের ভিতর টিভি আনছো, যেই ঘরে আছে টিভি, যেই ঘরে মেয়েরা দেখে সারাদিন টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক কি? আল্লাহ জানে, মা বোনেরা আবার রাগটা করতেছে না কি? আবার ওরা মনে মনে কবে না, হাইরে এ কি করলাম, হ্যাঁ কি একটা হুজুর আনলাম। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই তো বলতেছি না কি কোন? আমি বলি মা বোনেরা শোনো, আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে হিংসা করলা, তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হইবা। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার শাশুড়িকে যেমন কষ্ট দিলা, তার চাইতে বেশি কষ্ট তোমার পাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ তুমি লিখে রাখো মা, রাগ করো না, আমি ভালোর জন্য বলছি। তার কই সন্তানেরা রে, আমার জীবনে আমি এমন পাপ করেছি, তোদের চোখে ফাঁকি দিছি, গ্রামবাসীর চোখে ফাঁকি দিছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু মালিকের চোখে ফাঁকি দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার চিন্তা করো, মুরব্বি ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, এবার নিজের একটু চিন্তা করেন, নিজের চোখটা একটু বন্ধ করে দেন, আমার অষ্টা মিলান, নিজের চিন্তা নিজে করেন। জীবনে এমন গুনাহ গোপনে করছি, যেই গুনার খবর ছেলেরা জানলে ঘৃণা করবে, স্ত্রী জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সব গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, মরণ আমার হইব, আমার তো মাটি দিতে হইব, আর ওই কবরের ভিতর আমি কেমনে হিসাব দেব আমার ভয় লাগে। কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি, আমার মন বলে আল্লাহ আমারে ছাড়বে না, এই জন্য মালিকের সামনে আমি যাইতে পারবো না, আমার এই পুরা দেহটা আমি মালিকরে দেখাইতে পারবো না, আমারে তোমরা পুরাইয়া মোবাইল টিপতেছে। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না? রাত তো ঠান্ডা, রাত আপনাদের এদিকে মানে বেশি ঠান্ডা। আপনাদের যদি কষ্ট হয় আমাকে একবার সিঙ্গেল দিয়েন বললেন, তাই আমি ইনশাল্লাহ মোনাজাত করে দেবো, সমস্যা নেই। আর আপনাদের যদি বাড়াবে গুলা ইনশাল্লাহ আমারও চলবে, নাকি বল? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন, একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মোর
আমার এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি এমন গুনাহ করেছি এই পাপের হিসাব দিতে পারবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, বিদায় আমারে পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া আমারে জন্মের মতো আগুনের ভিতরে ঢুকাইয়া এমন পুরানো পুরাইবা আমার গোস্ত হাড্ডি চামড়াগুলো পুইয়া ছাই হয়ে যাইব। এই ছাইগুলো কাষ্ট করির ছাইয়ের সাথে মিশাইয়া পানিতে দিবা উড়াইয়া, বাতাসে দিবা উড়াইয়া, পানিতে দিবা বাসাইয়া, জমিনে অনেক জায়গায় দিবা ছিটাইয়া। কারণ এক এক জায়গায় এক এক ধরনের ছাই যদি পইরা যায় আমার মালিক আমারে তালাশি কইরা পাইব না। এই জন্য তোমরা আমারে ছিটাইয়া দাবা। আল্লাহু আকবার কম। আরে বাবাই যখন ওসিয়ত করছে রে, ওসিয়ত করছে একটা মাত্র কারণে, আমার আল্লাহরে ভয় করছে। কথা কোন ঠিক কি? আল্লাহরে ভয় করার দরকার আছে না? এমন ভয় করছে রে ভাই, আমার আল্লাহর কাছে অনেক মজা লাগতেছে। আল্লাহু আকবার কোন। এইবার মানুষটা যখন মারা গেছে রে বন্ধু, বড় ছেলে ডাকে দিয়া ছোট ভাইরে কয়, ভাইরে ভাই আমি হইলাম বড় ছেলে, আমিও তো সম্পদের মালিক, তুমিও মালিক, কিন্তু আমি এত বড় কাজ কেমনে করব? যেই বাবার ঘরের ভিতর আমি ঘুমাবো, যেই বাবার সম্পত্তির ফসল আমি খাবো, যেই বাবার বাড়ির ভিতর আমি সময় কাটাবো, আমি সেই বাবার গায়ে আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। ছোট ভাইতে কান্দার কই, বড় ভাই বাইরে ভাই আমিও পারবো না, কারণ আমারও তো মায়া লাগে যে এই বাপের সম্পদ খাবো আর ওই বাপের দেহে আমি আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেজো ভাই কান্দে, তিনিও বলে আমি পারবো না। সব ভাইরা যখন কান্দে এইবার বৈঠক দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয় আব্বা যেহেতু ওসিয়ত কইরা গেছে এই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত মানা ওয়াজিব, এই ওসিয়ত পালন করতে হইব। আমরা সবাই মিলে আমার বাবার কবরে আমরা আগুন দিতে চাই, বাবার দেহে আগুন ধরাইতে চাই। আরে কষ্ট করি সাজাইছে, পুরানে কাপড় পরাইয়া বাবারে জন্মের মতো সাজাইয়া, এইবার যখন কষ্ট করির ভিতরে ঢুকাইয়া দেয় সব ছেলেগুলো চোখের পানি পড়ায় কান্দে বন্ধু। আগুন নিয়া যাইয়া বাবার গায়ে আগুন ধরাই সবাই মিলিয়া চোখের পানি পালায়। গ্রামবাসীরা কয় খায় 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 মানুষ দেখলাম এত কষ্ট কইরা সংসার সাজাইছে, এত কষ্ট করে বাড়ি সাজাইছে, আর যেই সন্তানেরা সংসারের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, এই সন্তানেরা নিজের বাপের গায়ে আগুন দেয়, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই কথা বইলা গ্রামবাসীরা এক একজন এক এক কথা কয়। এইবার ছেলেরা বোঝাই গ্রাম ও বাসীর, আরে আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা ওসিয়ত কইরা গেছে, তার ওসিয়ত পূরণ করলাম। আরে সন্তানেরা পুরাইয়া বাবার দের ছাইগুলো গুছাইয়া বস্তার ভিতর বইরা এইবার নদীর তীরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। নদী চলে কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা, সাগর চলে কার হুকুমে? সব কিছু কার হুকুমে চলে। এইবার যখন নদীর ভিতরে কিছু ছাই বাসায়া দিছে রে বন্ধু, আরে কিছু ছাই দিছে বাতাসে উড়াইয়া। আল্লাহু আকবার কম। এই বাতাস কি দেখা যায় ভাই? একসাথে বলেন দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয় বাতাস, ও বাতাস তোমার ভিতর যতগুলো ছাই উড়ানো হয়েছে রে বাতাস, সব ছাইগুলো আমি আল্লাহরে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মোহনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে
ভিতরে যে ছাই বাসায়া দিছে ওই ছাইগুলো সব জড় কইরা আমি আল্লাহর কাছে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়া কয় জমিনে রে, ও জমিনে রে, তোর ভিতরে যেই ছাইগুলো উড়ানো হয়েছে ওই ছাইগুলো আমার কাছে ফিরা দিতে হইব। সবাই যখন ছাই ফিরা দিছে রে ভাই, সব ছাই একখানে হয়ে গেছে। আমার আল্লাহ শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলবে হয়া যাও, সাথে সাথে হয়া যায়। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়ে কয় ও ছাই, তুমি যেমন মানুষ ছিলা এই মানুষ আমি চাই। আল্লাহু আকবার কম। আবার যখন মানুষ হয়ে গেছে রে ভাই, এই মানুষের ভিতর রুহটা যখন আবার ঢুকাইয়া দিছে, এইবার চিন্তা করে কি হইল? হ্যাঁ, বানাইছে কে? একসাথে বলেন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায় দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা যখন মারা যাব রে ভাই, আমাদের ভিতর দিকে একটা রূহ নামক পাখি উইরা যাইব। কতক্ষণ ঠিক কিনা? এই পাখিটারে জীবনে দেখছেননি? সত্য কথা বলেন, দেখছেননি? ঈদের দিনে কত যত্ন করলাম রে ভাই, শুক্রবারে জুমার নামাজের জন্য গোসল করলাম, এই দেহের মধ্যে কত সুন্দর করে সাবান লাগাইলাম, এই শীতের দিনে কত সুন্দর করে লোশন ব্যবহার করলাম। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই দেহের এত যত্ন নিলাম, এই দেহের তো যত্ন নিয়ে কোনো লাভ নাই রে ভাই। দেহের ভিতর যে পাখি আছে এই পাখির যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো আমার গাওয়া, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? যেই দিন পাখি উড়াল দিয়া যাইব আমাকে তোমাকে কোনো খবর দেওয়া হইব না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব সরপৌলি এলাকা গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর, সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। মুরব্বি বয়স কত হয়েছে আপনার? 70 বছর বয়সে জীবনে কোনোদিন তথ্য নিছেন? নেই নেই। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের